হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল রিনা বিশ্বাস বলোকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তার আগে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। আমার কাছে একটা কালারের পুর্তুলিকা ছিল। তো আগের দিন রানাঘাটে গেছিলাম, তো এখানে দেখলাম অনেক রঙের পুর্তুলিকা। তো সেখান থেকে আমি দুটো কিনে নিয়ে এসেছি। দুটো বলতে দুটো বান্ডিল কিনে নিয়ে এসেছি। ওর মধ্যে 4-5টা করে কালার আছে, আর একটা শুধু হলুদ কালার 2 থাকে। তো সেটাই আমি এখন লাগাবো, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখো আমি কী করে লাগাচ্ছি। ফার্স্টে দেখো, আমি এখানে যেহেতু আমার কাছে এখন আর টব বেচে নিই, তো আমি এখানে মিষ্টির প্যাকেট নিয়েছি আর দুটো সাবানের কৌটা নিয়ে আগে ভালো করে ফুটো করে নিচ্ছি। দেখো আমি 1 গামলার মতো জৈব সার নিয়ে এসেছি আর মাটি একসঙ্গে মিক্স করে নিয়েছি। তো দেখো আমি এখন কৌটাগুলোকে ভালো করে জৈব সার আর মাটি দিয়ে আগে ভরে রাখছি। ভালো করে বসিয়ে নিতে হবে মাটিটা, নাহলে মেঘ করেছে আকাশে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো এটা একটু ভিজে ভিজেও আছে, 2 দিন ধরেও বৃষ্টি হচ্ছে। কীরকম বৃষ্টি হচ্ছে বলো তো? সারাদিন বৃষ্টি হয় না, রাত্রে গিয়ে শুধু বৃষ্টি হয়। তো সেই হিসাবে আমার দিক দিয়ে ভালোই হচ্ছে, আমার গাছগুলোকে আর এক্সট্রা করে জল দিতে হচ্ছে না, তো একার থেকেই বেড়ে উঠছে। তো তার আগে আমি তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি, সেটা আমি তোমাদের লাস্টে দেখাবো। তো ফার্স্ট আমি একটা কালারের পুর্তুলিকা নিয়ে এসেছিলাম স্টেশন থেকে, 2টো গাছ আর 2টো টাইম ফুল গাছ নিয়ে এসেছিলাম। তো সেটাও আমি লাগিয়েছি, সেটাও অনেক বড় হয়ে গেছে, তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার পুরো বয়মগুলোতে মাটি ভরা হয়ে গেছে। এখন আমি পুর্তুলিকা গাছের ইগুলো খুলে নিচ্ছি, যেটা দিয়ে মোড়ানো ছিল, মোড়ানোটা আমি কেটে নিলাম। তো এখন আমি ফুলগুলোর থেকে কড়িও ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো আমি এখন হালকা হালকা করে লাগিয়ে দিচ্ছি, কারণ বেশি জোরে চাপ দিলে গাছটা ভেঙে যাবে। গাছটা একটু নরম হয়ে গেছে, আর কি বলো তো, আমি ব্যাগে করে নিয়ে এসেছি, তো গাছটা একটু চেটকে গেছে হালকা করে। যেহেতু নরম গাছ, এগুলো বেশি চাপাচাপি করা হয়েছে, ওই জন্য পুরো একটা হয়ে গেছে, একটু নরম টাইপের হয়ে গেছে। তো দেখো আমার 2টো ইসে লাগানো হয়ে গেছে সাবানের কৌটায়। মাঠ থেকে 6টার মতো লঙ্কার চারা এনে দিয়েছিল, সেগুলো লাগিয়ে রেখেছি, সেটাও তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করব। ফাইনালি আমার 2টো কমপ্লিট হয়ে গেছে লাগানো। এখন এটা যেহেতু এটা একটু বড়, তাই কাঁচি দিয়ে আমি হালকা হালকা করে মাটি সরিয়ে নিয়ে 2-3টে করে একসঙ্গে আমি দিয়ে দেবো। তার আগে যে কড়িগুলো আছে এগুলো ছাড়িয়ে নেব, কারণ কড়ি ছাড়িয়ে নিলে আমার গাছটা বাড়তে সুবিধা হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমি লাগিয়ে এখন আর জল দেবো না, কারণ এগুলো ভিজা ভিজা আছে আর মেঘ করেছে, রাত্রে বৃষ্টিও আসবে। পুরোটা ভিজা আছে, মানে আজকের দিনটা জল না দিলেও হবে। যদি মেঘ না আসে তাহলে আমি কালকে সকালবেলায় জল দিয়ে যাবো, কিন্তু তার আগে গাছটা লাগানোর পরে একটু হালকা পরিমাণ, কোনো রকম হালকা পরিমাণ একটু শুধু হালকা হালকা করে ছিটিয়ে দেবো। তো দেখো আমার এটাও লাগানো হয়ে গেছে। তো ফাইনালি আমি কমপ্লিট। এখন আমি এগুলো জায়গা মতো রেখে দেবো। তার আগে দেখো ড্রাগন গাছটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো ছোটো একটা ফুল এসেছে, আর লক্ষ্মী জবাতেও দেখো কড়ি এসে গেছে, কাঠগোলাপটা দাঁড়িয়ে গেছে। তো নীলকণ্ঠ ফুলের আমি চারা এনেছিলাম, একটা বীজ এনেছিলাম, বীজটা পুঁতে দিয়েছিলাম। তো দেখো এখান থেকে অঙ্কুর বেরিয়েছে। তো এই যে সেই লঙ্কার চারাগুলো 6টা আমি লাগিয়েছি। এই যে দেখো আমার টাইম ফুলগুলো স্টেশন থেকে আনা, আর এই যে পুর্তুলিকা একই কালারের। তো যেগুলো কাপড় লাগিয়েছি সেগুলো দেখো এই যে রেখে দিয়েছে হালকা একটু জল দিয়ে।